আসসালামু আলাইকুম। প্রিয় আলু চাষি ও কৃষক ভাইরা ও আলু ব্যবসায়ী ভাইরা, বর্তমানে আলুর উৎপাদন এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে মানুষের বাড়ি বাড়ি প্রত্যেকটা আনাচে কানাচে আপনি আলু দেখতে পাচ্ছেন। প্রতিটা শেড, প্রতিটা বাজারে এত পরিমাণে আলু, মানে আলুর একটা নিরাপত্তাই নেই। প্রত্যেকটা জায়গায় খোঁজাখুঁজি করে দেখলাম, মানে কয়েকদিন আগে মানে আলু মানুষের একদম মেরে ফেলতেছে। তো 2-3 দিন ধরে যেটা দেখতেছি, খোঁজ নিচ্ছি, 2-3 দিন যাবৎ অনেকটাই কমে আসছে, বাজারে আমদানি কমে আসছে আশেপাশে, এবং স্টোরের যে আপনার শেড আছে এই শেডগুলো থেকে আলু অনেকটা কমে গেছে। তো বাকি যে আলুগুলো আছে একটু সংরক্ষণ করার চেষ্টা করুন। আজকে শুক্রবার, আপনার কৃষকের হাট, এই হাট থেকে আলু আপনার আগের হাটে ছিল 350 টাকা, আজকের হাটে 410 টাকা, 400 টাকা পর্যন্ত। আলুর আমদানি একটু কম, কিন্তু চাহিদা আছে। বিশেষ করে ছোট লাল, ছোট যে আপনার ছোট বীজ, এই আলুটা রোহিঙ্গা ক্যাম্পে প্রচুর পরিমাণে ঢুকতেছে। এই ছোট আলুটার দাম 400 টাকা, আর সাপ্লাই আলু 430 এবং 20। আগামী হাটে আরও বৃদ্ধি পাবে, কারণ 300 টাকার থেকে যখন আপনার 400 টাকায় আসছে, আমদানি কমে হওয়ার কারণে। তো আশা করা যায় সামনে আরও দাম বৃদ্ধি পাবে। আর আলু বাসায় থাকলেই যে আপনাকে বাজারে নিয়ে আসতে হবে, এটা কোনো কথা না। আপনাকে প্রথমত ভাবতে হবে বাজারের চাহিদার উপরে বাজার আপনি আলু রপ্তানি করবেন। কারণ এই কথাটা বলার উদ্দেশ্য, ব্যবসায়ীও বাঁচবে, আলু চাষিও বাঁচবে, কৃষকও বাঁচবে, এবং একটা অর্থনীতির যে একটা বিষয়, এটা মানে একটা ব্যালেন্স হবে। যদি ব্যালেন্স না হয়, তাহলে আপনার ফসল ফলানোর থেকে কৃষক বিরত হবে, তখন আবার ঘাটতিতে চলে যাবে। তো তাই বলতেছি, অন্য দেশ থেকে ফসল আমদানি করার থেকে নিজের দেশেই একটা ব্যালেন্স করে মনে হয় উৎপাদন এবং ক্রয় বিক্রয় করলে সবার জন্য মঙ্গল হবে। তো একটা কথাই আপনাদেরকে আবারও বলি, বাংলাদেশে শুধুমাত্র এই উত্তরবঙ্গেই লাল আলু বেশি পরিমাণে চাষাবাদ হয়, আর অন্যান্য ডিস্ট্রিক্টে আপনার সাদা, তারপরে আপনি স্টিক, এই আলুগুলো হয়, কিন্তু বেশি পরিমাণে লাল আলু এই উত্তরবঙ্গে হয়। এখান থেকেও আমার এই উপজেলা থেকে প্রায় 10 থেকে 15টা আপনার পয়েন্ট আছে, কিন্তু আমার দেখা পয়েন্ট 8টা, কারণ আমার সম্ভব হয়নি বাকি পয়েন্টগুলোতে যাওয়া। ঠিক অনুরূপভাবে এই বগুড়া জেলার, জয়পুরহাট জেলা, রংপুর এবং রাজশাহী, নাটোর, নওগাঁ, এগুলো জায়গা থেকে আপনার পেঁয়াজ এবং আলু যে একটা রপ্তানির যে আড়ত আছে, এখান থেকেও আমি খোঁজ নিয়েছি, সরাসরি যেতে পারিনি। তো বলবো, আলু নিয়ে উদাস বা হতাশ হওয়ার কারণ নেই। আলু যাচ্ছে, কিন্তু এটা কোথায় যেন একটা আটকা আছে, এটা আমিও এর কুল কিনারা খুঁজে পাচ্ছি না। যদি বাংলাদেশ সরকার চায় যে এই কৃষকদের আলু বিষয়ে যদি কৃষকদের চায় যে আপনার সঠিক তথ্যটা নিতে, যে আলুর কোথায় আটকা আছে, আলুটা রপ্তানি হচ্ছে প্রতিদিন কৃষক বাজার থেকে আপনার 60 থেকে 70 মেট্রিক টন আলু ঢাকাতে যাবে কারণ বাজারে, এই একটা বাজার থেকে। আমার ভিডিও এর আগেও ছাড়া আছে, আপনারা দেখবেন। কারণ বাজারে 60 মেট্রিক টনের উপরে কারণ বাজারে ঢোকে, শুধু এই একটা জায়গা থেকে। আপনার মহস্থানা হাট আছে, আপনার মুকামতলা হাট আছে, পিচক হাট আছে, পুনুট হাট আছে, এগুলা জায়গা থেকে আপনার জয়পুর হাট থেকেও অনেক সময় যায়। তো এই পরিমাণ আলুগুলো কিন্তু যাচ্ছে। তো যখন যাচ্ছে, একটা জিনিসের শেষ আছে, হয়তো উৎপাদন বেশি হয়েছে, কিন্তু তার এই না যে আলু পাবলিক খাচ্ছে না। আলু পাবলিক খাবে, আলু মানুষ খাবে, আলু দেশের বাইরে যাবে, সবই হবে, হয়তো পরিমাণে একটু কম। আপনার 300 টাকা, 400 টাকা, 500 টাকার বাজার এটা থাকবে না, আশা করা যায় ইনশাল্লাহ আগামীতে আরও বৃদ্ধি পাবে। আর আপনারা বিশেষ করে
এই ধরনের আলু সম্পর্কিত যদি তথ্য এবং কৃষি তথ্য পেতে চান আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন। আর বিশেষ করে একটা বিষয়, সেটা হলো সরকারি নজরদারি নিতে গেলে এই ধরনের চ্যানেলকে অবশ্যই আপনার ভিডিও সামনে আসলে লাইক কমেন্ট করে সরকারকে মেনশন করে কথা বলবেন। আরও কিছু তথ্য যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সরকারের নজরদারি করতে অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। বেশি বেশি করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন সরকারি নজরদারি করার জন্য। আলু বাংলাদেশের একটা বিশাল খাদ্যশস্য, এটা ধরে রাখতেই হবে। আপনার দাম আগামীতে পাবে ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল 3টা পয়েন্টে আলু যাবে। আজকে শুক্রবার, পয়েন্ট চালু নেই, কিন্তু আলু শুকানোর কাজ চলতেছে। কাল প্যাকেটিং হবে। সৌদি আরব, দুবাই এবং মালয়েশিয়া 3টি দেশে একসঙ্গে যাবে। তো সেই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সেখান থেকে কালকে এই 3 পয়েন্ট থেকে আলু যাবে আপনার প্রায় 250 মেট্রিক টন। তো প্রতিদিন এরকম আলু দিলে একটা সময় কমে যাবে। এখনও তেমন কিছুই হয়নি, ইনশাল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর সরকারকে অনুরোধ করব, বিনিয়োগ করুন, রপ্তানি করুন এবং কৃষকের পাশে দাঁড়ান। বাংলাদেশ কৃষি প্রধান একটি দেশ, বাংলাদেশের শস্য উপর নির্ভরশীল একটি দেশ। কারণ বাংলাদেশ প্রযুক্তি উন্নয়নশীল দেশ হলেও তেমন প্রযুক্তি বাংলাদেশ তৈরি করতে পারে না। প্রযুক্তিতে বাংলাদেশের কোনো তেমন অবদান নেই, কিন্তু কৃষিতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। অবশ্যই কৃষি 70% কৃষিতে মানুষের একটা প্রভাব রয়েছে। আমার দাদা, তার দাদা, আমার বাবা এবং সামনের প্রজন্ম এই কৃষির উপরে নির্ভর করবে। তাই বাংলাদেশ সরকারকে বিশেষভাবে অনুরোধ করব, কৃষির উপরে জোর দিন। সামনে ধান, আলু এবং ভুট্টা, পেঁয়াজ, রসুন এগুলো উৎপাদনের যে ব্যয়বহুল হয় তার উপর ডিফেন্স করে আপনারা কৃষককে সহায়তা করুন এবং বাজার নিয়ন্ত্রণ করুন। কৃষক এবং দেশের মানুষ দুটোই যেন বাঁচে, এই দিকে লক্ষ্য রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।